এমন একটা আওয়াজ যেন কেউ মাংস টেনে ছিঁড়ছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে এগিয়ে গেল। হাতে ছিল কেরোসিন ল্যাম্প। আলো ফেলতেই দেখে গুলজার। ওয়েলকাম ব্যাক টু ডার্ক শ্যাডোস। ভয় যাচ্ছে আমি সুষময়। ঘড়িতে রাত 12টা। আজ আপনাদের জন্য একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আমি উপস্থিত হয়েছি। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ঘটনাটিতে চলে যাই। এই ঘটনাটি হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি ছোট গ্রাম মাকদুমপুর। চারপাশে ধুলো উঠছে, বাতাসে মৃত গাছের গন্ধ। গ্রামের এক কোণে আছে পুরনো কবরখানা, যেখানে রাতে কেউ পা রাখে না, কারণ সেখানেই বাস করত এক ভয়ঙ্কর মানুষ, গুলজার আলী, এক প্রাক্তন কসাই যে ধীরে ধীরে হয়ে উঠেছিল নরখাদক। গোলাপি দাঁতের বদলে তার দাঁতগুলো কালচে হয়ে গিয়েছিল, আর চোখে এক ধরনের পাগল চাহনি। লোকেরা বলতো রাতে ওর ছায়া কবরের ভেতরে ঢোকে, কিন্তু সকালে বের হয় না। প্রথমে গ্রামের মানুষ ভাবত এটা নিছক গুজব, কিন্তু একদিন কবরস্থানের পাহারাদার আব্দুল গনি রাতের অন্ধকারে এক অদ্ভুত শব্দ শুনল। মাটির নিচ থেকে আসছে এমন একটা আওয়াজ যেন কেউ মাংস টেনে ছিঁড়ছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে এগিয়ে গেল। হাতে ছিল কেরোসিন ল্যাম্প। আলো ফেলতেই দেখে গুলজার কবরের মাটি খুঁড়ে সদ্য দাফন করা এক মহিলার দেহ টেনে তুলছে। তারপর ছুরি দিয়ে লাশের বুকে কলিজা বের করে মুখে পুড়ে নিচ্ছে। রক্ত মাটিতে গড়িয়ে পড়ছে, আর তার চোখে এক বিকৃত তৃপ্তির হাসি। আব্দুলের চিৎকার গ্রামের মানুষ দৌড়ে আসে, কিন্তু তখন কবরখানার অন্ধকারে সেই নরখাদক অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় 3টি নতুন কবর খোঁড়া, আর ভেতর থেকে দেহ উধাও। পুলিশ এসে খোঁজ শুরু করে, আর এক পরিত্যক্ত ঘর খুঁজে পায়। সে ঘরে শুকনো অঙ্গ প্রত্যঙ্গ, কলিজা আর এক বালতি ভরা লাল রক্ত। সেই ঘরের দেয়ালে লেখা ছিল রক্তে আঁকা এক বাক্য, আমি মৃত্যুর স্বাদ পেয়েছি, এখন আমি মৃত্যু। সেই ঘটনার পর থেকে আজও মাকদুমপুর কবরখানায় রাত নামলে অদ্ভুত গন্ধ ভেসে আসে, লোহা আর রক্তের গন্ধ। লোকেরা বলে গুলজারের আত্মা আজও কবরের পাশে বসে মৃত দেহের ডাক শুনে আর অপেক্ষা করে নতুন মৃতের জন্য। যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।